আসসালামু আলাইকুম। আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে চসার, এজ অফ চসার এর প্রশ্নগুলো পড়ব এ পাঠের জন্য। শুরু করছি। হোয়ার ওয়াজ চসার বুরিড? চসারকে কোথায় সমাহিত করা হয়েছিল? জিওফ্রি চসার ওয়াজ বুরিড ইন পোয়েটস কর্নার ইনসাইড ওয়েস্টমিনিস্টার অ্যাবে, লন্ডন। জিওফ্রি চসারকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবের ভিতরে পোয়েটস কর্নারে সমাহিত করা হয়েছিল। দিস লোকেশন হ্যাজ বিকাম এ ট্র্যাডিশনাল বুরিয়াল অ্যান্ড মেমোরিয়াল সাইট ফর ফেমাস রাইটার। এই স্থানটি বিখ্যাত লেখকদের জন্য একটি ঐতিহ্যবাহী সমাধিস্থল এবং স্মৃতিসৌধে পরিণত হয়েছে। হু ইজ চসার? চসার কে? জিওফ্রি চসার 1340 থেকে 1400 ইজ অফেন কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। জিওফ্রি চসারকে প্রায় 1440 থেকে 1482 ইংরেজি কবিতার জনক বলা হয়। হি ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ পোয়েট টু রাইট ইন দ্য ভার্নাকুলার or common language of that time. তিনি ছিলেন সেই সময়ের স্থানীয় এবং সাধারণ ভাষায় লেখা প্রথম মহান ইংরেজি কবি। His masterpiece, The Canterbury Tales, is a major work of English literature. তার শ্রেষ্ঠ রচনা দ্য ক্যান্টারবারি টেলস ইংরেজি সাহিত্যের একটি প্রধান রচনা। নেম সাম কন্টেম্পোরারি পোয়েটস অফ চসার। চসারের সমসাময়িক কয়েকজন কবির নাম বলুন। সাম অফ চসার্স কন্টেম্পোরারিজ ওয়ার উইলিয়াম ল্যাংল্যান্ড অ্যান্ড জন গাওয়ার। চসারের সমসাময়িকদের মধ্যে কয়েকজন ছিলেন উইলিয়াম ল্যাংল্যান্ড এবং জন গাওয়ার। বোথ ওয়ার সিগনিফিক্যান্ট পোয়েটস হু রোট ডিউরিং দ্য সেম পিরিয়ড ইন মিডল ইংলিশ। উভয়ই উল্লেখযোগ্য কবি ছিলেন যারা একই সময়ে মধ্য ইংরেজিতে লিখেছেন। হোয়াট ইজ দ্য 100 Years' War? শতবর্ষী যুদ্ধ কি ছিল? 100 Years' War was a long conflict between the kingdoms of France and England, lasting from 1337 থেকে 1453। শতবর্ষী যুদ্ধ ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড রাজ্যের মধ্যে একটি দীর্ঘ সংঘাত যা 1737 থেকে 1453 সাল পর্যন্ত স্থায়ী ছিল। It was a series of battles and skirmishes fought over territorial and
রয়্যাল ক্রাইমস। এটি ছিল আঞ্চলিক এবং রাজকীয় দাবি নিয়ে সংগঠিত যুদ্ধ এবং সংঘর্ষের একটি সিরিজ। How many pilgrims were going to Canterbury Church? ক্যান্টারবেরি চার্চ। আচ্ছা, ক্যান্টারবেরি গির্জায় কতজন তীর্থযাত্রী যাচ্ছিলেন? In the Canterbury Tales were there were 29 pilgrims plus Chaucer himself, making a total of 30. দ্য ক্যান্টারবেরি টেলসে চসার নিজে ছাড়াও 29 জন তীর্থযাত্রী ছিলেন, যার ফলে মোট 30 জন ছিলেন। দ্য হোস্ট অব দ্য ইন অলসো জয়েন্টস দ্য গ্রুপ, ব্রিংিং দ্য টোটাল টু 31. হোস্টও এই দলে যোগ দেন, যার ফলে মোট সংখ্যা 31 জন দাঁড়ায়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন হোয়ার দ্য পিলগ্রিমস বুকড রেস্ট? ক্যান্টারবেরি সরাইখানার নাম কি যেখানে তীর্থযাত্রীরা বিশ্রাম নিতেন? দ্য পিলগ্রিমস গ্যাদার্ড অ্যান্ড বিগান দেয়ার জার্নি অ্যাট দ্য টাবার্ড ইন সাউথওয়ার্ক, লন্ডন। তীর্থযাত্রীরা লন্ডনের সাউথওয়ার্কের দ্য টাবার্ড ইনে কথিত হয়ে তাদের যাত্রা শুরু করেন। হুই ইজ কল্ড দ্য ইয়ারলেস্ট অব দ্য গ্রেট মডার্নস? আধুনিকদের মধ্যে প্রাচীনতম কাকে বলা হয়? জিওফ্রি চসার ইজ কল্ড দ্য ইয়ারলেস্ট অব দ্য গ্রেট মডার্নস বিকজ হি মুভড অ্যাওয়ে ফ্রম দ্য মোর ফর্মাল allegorical style of his predecessors and wrote in a way that feels more direct and relatable to modern readers. জিওফ্রি চসারকে মহান আধুনিকদের মধ্যে প্রাচীনতম বলা হয় কারণ তিনি তার পূর্বসূরিদের আরও আনুষ্ঠানিক রূপক শৈলী থেকে দূরে সরে গিয়ে এমনভাবে লিখেছেন যা আধুনিক পাঠকদের কাছে আরও সরাসরি এবং সম্পর্কিত বলে মনে হয়। হু ওয়ার ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা? ট্রয়লাস এবং ক্র্যাসিডা কারা ছিলেন? ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা আর দ্য মেইন ক্যারেক্টার্স অফ চসার্স পোয়েম অব দ্য সেম নেম। ট্রয়লাস এবং ক্র্যাসিড হলো চসারের একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। ট্রয়লাস এবং ক্র্যাসিডা হলেন চসারের একই নামের কবিতার প্রধান চরিত্র। দে আর ট্র্যাজিক লাভার ডিউরিং দ্য ট্রয়ান ওয়ার। একই নামের কবিতার প্রধান চরিত্র, তারা ট্রোজান যুদ্ধের সময় জিওফ্রি ট্র্যাজিক প্রেমিক। হোয়াট ইজ ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা? ট্রয়লাস এবং ক্র্যাসিডা কি? ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা ইজ এ লং ন্যারেটিভ পোয়েম বাই চসার।
ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা হলো চসারের একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। ইট ইজ এ ট্র্যাজিক লাভ স্টোরি সেট এগেনিস্ট দ্য ব্যাকড্রপ of the Trojan War, and it's considered a key work in the English literary canon. এটি ট্রোজান যুদ্ধের পটভূমিতে সেট করা একটি ট্র্যাজিক প্রেমের গল্প এবং এটি ইংরেজি সাহিত্যের একটি মূল রচনা হিসেবে বিবেচিত হয়। হোয়াট ইজ কনফিসো অ্যামান্টিস? কনফিসো অ্যামান্টিস প্রেমিকার স্বীকারোক্তি, মানে কনফিসো অ্যামান্টিস কি? কনফিসো অ্যামান্টিস দ্য লাভার্স কনফিশন, a long narrative poem written by John Gower in the tale 14th century. কনফেসিও অ্যামান্টিস প্রেমিকার স্বীকারোক্তি হলো 14 শতাব্দীর শেষের দিকে জন গাওয়ারের লেখা একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। এটি চসারের মতো মধ্য ইংরেজি সাহিত্যের একটি প্রধান রচনা। আচ্ছা, হোয়াট ইজ পিয়ার্স দ্য প্লাউম্যান? পিয়ার্স দ্য প্লাউম্যান কি? পিয়ার্স দ্য প্লাউম্যান ইজ এ মিডল ইংলিশ অ্যালিগরিক্যাল ন্যারেটিভ পোয়েম বাই উইলিয়াম ল্যাংল্যান্ড। পিয়ার্স দ্য প্লাউম্যান হলো উইলিয়াম ল্যাংল্যান্ডের একটি মধ্য ইংরেজি রূপক আখ্যানমূলক কবিতা। ইট ইজ এ মেজর ওয়ার্ক অফ দ্য 14th century and is a social and religious satire. প্রিয়ালস এটি 14 শতাব্দীর একটি প্রধান রচনা, ধর্মীয় ব্যঙ্গ। হু ইজ থমাস ম্যালোরি? থমাস ম্যালোরি কে? Sir Thomas Malory was an English writer from the 15th century. স্যার থমাস ম্যালোরি ছিলেন 15 শতকের একজন ইংরেজি লেখক। আচ্ছা, he is famous for writing Le Morte d'Arthur, The Death of Arthur, which is a collection of Arthurian legends. তিনি লে মর্টে ডি আর্থার, দ্য ডেথ অফ আর্থার লেখার জন্য বিখ্যাত, যা আর্থারিয়ান কিংবদন্তির একটি সংগ্রহ। হু ইজ উইলিয়াম ল্যাংল্যান্ড? উইলিয়াম ল্যাংল্যান্ড কে? মেনশন অন অফ হিজ পোয়েম, তার একটি কবিতা উল্লেখ করুন। উইলিয়াম ল্যাংল্যান্ড ওয়াজ এ কন্টেম্পোরারি অফ জিওফ্রি চসার। উইলিয়াম ল্যাংল্যান্ড ছিলেন জিওফ্রি চসারের সমসাময়িক। হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ পিয়ার্স প্লাউম্যান। আচ্ছা, তার সবচেয়ে বিখ্যাত রচনা হলো পিয়ার্স প্লাউম্যান, এ লং অ্যালিগরিক্যাল পোয়েম ফ্রম দ্য মিডল ইংলিশ পিরিয়ড, মধ্য ইংরেজি যুগের একটি দীর্ঘ রূপক কবিতা। হু ইজ জন ম্যান্ডেলভি? হোয়াই ইজ হি ফেমাস ফর? or
হু ইজ স্যার জন ম্যান্ডেভিল? ম্যান্ডেভিল কে? তিনি কেন বিখ্যাত এবং অথবা স্যার জন ম্যান্ডেভিল কার জন্য বিখ্যাত? Sir John Mandeville was a prose writer during the age of Chaucer. স্যার জন ম্যান্ডেভিল চসারের যুগে একজন গদ্য লেখক ছিলেন। He is famous for his book The Travels of Sir John Mandeville, which was a fictional account of a journey to the Middle East and Asia. তিনি তার গদ্য ট্রাভেলস অব স্যার জন ম্যান্ডেভিল বইয়ের জন্য বিখ্যাত, যা মধ্যপ্রাচ্য এবং এশিয়া ভ্রমণের একটি কাল্পনিক বিবরণ ছিল। হোয়াট ইজ এ মরালিটি প্লে? নীতি নাটক কি? A morality play is a type of allegorical drama popular in the 15th and 16th centuries. স্যার জন ম্যান্ডেভিল চসারের নীতি নাটক হলো এক ধরনের রূপক নাটক যা 1500 এবং 1700 শতাব্দীতে জনপ্রিয়। The characters in these plays personify abstract ideas like good deeds or knowledge to teach the audience a moral lesson. এই নাটকের চরিত্রগুলি দর্শকদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য ভালো কাজ বা জ্ঞান এর মতো বিমূর্ত ধারণাগুলিকে মূর্ত করে প্রকাশ করে। How many tales is Pilgrim had to tell in the Geoffrey the Canterbury Tales? ক্যান্টারবারি টেলস এ প্রতিটি তীর্থযাত্রী কতগুলি গল্প বলতে হয়েছিল? In the Canterbury Tales, the host proposed that each of the 30 pilgrims would tell 4 stories, two on the way to Canterbury and 2 on the way back. The Canterbury Tales এ উপস্থাপক প্রস্তাব করেছিলেন যে 30 জন তীর্থযাত্রীর প্রত্যেকে 4টি করে গল্প বলবেন, ক্যান্টারবারি যাওয়ার পথে 2টি এবং ফেরার পথে 2টি। Who wrote Piers Plowman? পিয়ার্স প্লাউম্যান কে ছিলেন? পিয়ার্স প্লাউম্যান was written by William Langland. পিয়ার্স প্লাউম্যান উইলিয়াম ল্যাংল্যান্ড লিখেছেন। আচ্ছা, Why is the 166 important in the study of English literary history? 1066 সাল কেন গুরুত্বপূর্ণ? The year 1066 is important because it marks the end of the Old English period and the start of the Middle English period. This happened because of the Norman conquest, which brought a lot of French influence to England.
1066 সাল গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাচীন ইংরেজি যুগের সমাপ্তি এবং মধ্য ইংরেজি যুগের সূচনা করে। এটি ঘটেছিল দিস হ্যাপেন্স বিকজ অফ দ্য নর্মান কনকোয়েস্ট which brought a lot of French influence to England. 1066 সাল গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাচীন ইংরেজি যুগের সমাপ্তি এবং মধ্য ইংরেজি যুগের সূচনা করে। এটি ঘটেছিল নরমান বিজয়ের কারণে, যা ইংল্যান্ডে প্রচুর ফরাসি প্রভাব নিয়ে এসেছিল। হোয়াট ইজ এ মিরাকেল প্লে? অলৌকিক নাটক কি? এ মিরাকেল প্লে, অলসো কল্ড এ সায়েন্স প্লে, ইজ এ মেডিয়েভাল ড্রামা that tells the story of a episode from a science life and or a miracle. একটি অলৌকিক নাটক যাকে সাধুদের নাটকও বলা হয়, একটি মধ্যযুগীয় নাটক যা একজন সাধুর জীবনের একটি পর্ব বা অলৌকিক ঘটনার গল্প বলে। Who wrote মর্টি ডি আর্থার? মর্টে ডি আর্থার কে ছিলেন? স্যার মর্টে ডি আর্থার স্যার থমাস ম্যালোরি রোট মর্টে ডি আর্থার। স্যার থমাস ম্যালোরি মর্টে ডি আর্থার লিখেছেন, অর্থাৎ মর্টে ডি আর্থার এটি একটি লেখার নাম, আর এটা লিখেছে হচ্ছে স্যার থমাস ম্যালোরি লিখেছেন। হোয়াট ইজ ক্যান্টারবারি টেলস? ক্যান্টারবারি টেলস কি? দ্য ক্যান্টারবারি টেলস ইজ এ কালেকশন অফ 22 স্টোরিজ বাই জিওফ্রি চসার। দ্য ক্যান্টারবারি টেলস হলো জিওফ্রি চসারের 24টি গল্পের সংকলন। ইট ইজ এ ওয়ার্ক অফ মিডল ইংলিশ লিটারেচার। এটি মধ্য ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা। আচ্ছা, অ্যান্ড ইট টেলস দ্য স্টোরিজ অফ এ গ্রুপ অফ পিলগ্রিমস অন দেয়ার ওয়ে টু ক্যান্টারবারি। এটি মধ্য ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা এবং এটি ক্যান্টারবারি যাওয়ার পথে একদল তীর্থযাত্রীর গল্প বলে। রেস্টোরেশন পিরিয়ড মানে রিফরমেশন এজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হলো। হোয়াট ইজ প্রোটেস্ট্যান্টিজম? প্রোটেস্ট্যান্টিজম কি? অ্যান্সার, প্রোটেস্ট্যান্টিজম is a major branch of Christianity that began in the 16th century. প্রোটেস্ট্যান্টিজম হলো খ্রিস্ট ধর্মের একটি প্রধান শাখা যা 16 শতকে শুরু হয়েছিল। It organized as a protest against the practice and authority of the Roman Catholic Church, sparked by figures like মার্টিন লুথারের মতো ব্যক্তিদের দ্বারা গঠিত রোমান ক্যাথলিক চার্চের রীতিনীতি এবং কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এর উৎপত্তি। হু ওয়াজ ক্রমওয়েল? ক্রমওয়েল কে ছিলেন? থমাস ক্রমওয়েল ওয়াজ এ পাওয়ারফুল স্টেটম্যান হু সার্ভ অ্যাজ কিং হেনরি ভিলস চিফ
মিনিস্টার। টমাস ক্রমওয়েল ছিলেন একজন শক্তিশালী রাজনীতিবিদ যিনি রাজা অষ্টম হেনরির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। Thomas Cromwell was a powerful statesman who served as King Henry VIII চিফ মিনিস্টার, মানে মুখ্যমন্ত্রী হিসেবে কী করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন। He played a key role in the English Reformation, helping the king break away from the authority of the Pope. হেনরি অষ্টমের সাথে তার বিবাহ তিনি ইংরেজি সাহিত্যে ইংরেজি সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রাজাকে পোপের কর্তৃত্ব থেকে বিচ্ছিন্ন হতে সাহায্য করেছিলেন। হু ইজ অ্যানি বলেন? অ্যানি বলেন কে ছিলেন? অ্যানি বলেন ওয়াজ দ্য সেকেন্ড ওয়াইফ অফ কিং হেনরি VIII and the mother of Queen Elizabeth I. অ্যান বলে ছিলেন রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী এবং রানী প্রথম এলিজাবেথের মা। Her marriage to Henry VIII, which the Pope refused to approve, led to the English Reformation. হেনরি অষ্টমের সাথে তার বিবাহ, যা পোপ অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছিল, এর ফলে ইংরেজ সংস্কার শুরু হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হেনরি অষ্টম বিবাহ করতে চায়, মানে 6-7টা বিয়ে করছে কিন্তু আরেকটা বিয়ে করতে চায়, কিন্তু পোপ এখানে রাজি না। পোপ করছে যে দুনিয়ার সমস্ত মেয়ে সেই বিয়ে করবে, আর অন্যরা কী করবে, এখানে পোপরা বাধা দেয়। কিন্তু হেনরি VIII পোপদেরকে রিফিউজ করে, পোপদের মানে ধর্মীয় সব কিছু রিফিউজ করে দিয়ে আরেকটা বিয়ে করে। আর এখান থেকেই পোপদের সাথে আর হেনরি VIII সাথে কি হয়, মানে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধটার নামই হচ্ছে রিফরমেশন এজ। বিরোধ হওয়ার পর থেকে যে এজটা শুরু হয় সেটা হচ্ছে রিফরমেশন এজ। আচ্ছা, হোয়াট ডাজ দ্য অথরাইজড ভার্সন অব দ্য বাইবেল মেন? আচ্ছা, বাইবেলের অনুমোদিত সংস্করণ বলতে কি বোঝায়? দ্য অথরাইজড ভার্সন অব দ্য বাইবেল, অলসো নোন as the King James Version, is a major English translation of the Bible. It was commissioned by King James I and published in 1611 সালে বাইবেলের অনুমোদিত প্রকাশিত হয়। আচ্ছা, বাইবেলের অনুমোদিত সংস্করণ, যা কিং জেমস সংস্করণ নামেও পরিচিত, বাইবেলের একটি প্রধান ইংরেজি অনুবাদ। এটি রাজা প্রথম জেমস কর্তৃক নিয়োগ করা হয়, 1611 সালে প্রকাশ করা হয়। When was authorized version of the Bible published? The authorized version of the Bible was published 1611. বাইবেলের অনুমোদিত সংস্করণ কখন প্রকাশিত হয়? এটি প্রকাশিত হচ্ছে 1611।
হোয়াই ইজ টাইন্ডেল ফেমাস ফর? টাইন্ডেল কেন বিখ্যাত? উইলিয়াম টাইন্ডেল ইজ ফেমাস ফর হিজ ইয়ারলি ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল। উইলিয়াম টাইন্ডেল বাইবেলের প্রাথমিক ইংরেজি অনুবাদের জন্য বিখ্যাত। উইলিয়াম টাইন্ডেল বাইবেলের প্রাথমিক ইংরেজি অনুবাদের জন্য বিখ্যাত। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপুল টু ট্রান্সলেট দ্য বাইবেল ডাইরেক্টলি ফ্রম হেব্রিউ অ্যান্ড গ্রিক ইন্টু ইংলিশ। উইলিয়াম টাইন্ডেল বাইবেলের প্রাথমিক ইংরেজি অনুবাদের জন্য বিখ্যাত। তিনি হিব্রু এবং গ্রিক থেকে সরাসরি ইংরেজিতে বাইবেল অনুবাদকারী প্রথম ব্যক্তিদের একজন ছিলেন। হোয়াই ইজ কভারডেল ফেমাস ফর? কভারডেল কেন বিখ্যাত? মাইলস কভারডেল ইজ ফেমাস ফর হিজ ওয়ার্ক অ্যাজ দ্য ট্রান্সলেটর অফ দ্য বাইবেল। মাইলস কভারডেল বাইবেলের অনুবাদক হিসেবে তার কাজের জন্য বিখ্যাত। হি পাবলিশড দ্য ফার্স্ট কমপ্লিট প্রিন্টেড ইংলিশ ট্রান্সলেশন ইন 1535। তিনি 1535 সালে প্রথম সম্পূর্ণ মুদ্রিত ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। হোয়াই ডিড দ্য পার্লামেন্ট প্রেস এ নাম্বার অফ অ্যাক্টস? মানে সংসদ কেন বেশ কিছু আইন পাশ করে? পার্লামেন্ট passes a number of acts such as the Act of Supremacy to legally establish King Henry VIII and the head of the Church of England. This confirmed England's break with the Pope and Rome. সংসদ রাজা অষ্টম হেনরিকে ইংল্যান্ডের চার্চের প্রধান হিসেবে আইনত প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রিমেসির মতো বেশ কিছু আইন পাশ করেন। এটি পোপ এবং রোমের সাথে ইংল্যান্ডের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে। পোপ এবং রোমের সাথে ইংল্যান্ডের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে। হোয়াট ইজ ক্যাথলিজম? ক্যাথলিজম কি? Catholicism refers to the belief and practice of the Catholic Church. ক্যাথলিক ধর্ম বলতে ক্যাথলিক চার্চের বিশ্বাস এবং অনুশীলনকে বোঝায়। It is the largest Christian church led by the Pope in Rome. এটি রোমের পোপের নেতৃত্বে বৃহত্তম খ্রিস্টীয় গির্জা। হু ইজ মার্টিন লুথার? মার্টিন লুথার কে? মার্টিন লুথার ওয়াজ এ জার্মান মঙ্ক অ্যান্ড theologian who protested against the Catholic Church in the 6th century, sparked in Protestant Reformation. He is a central figure in the history of Protestantism. মার্টিন লুথার ছিলেন একজন জার্মান সন্ন্যাসী ধর্মতত্ত্ববিদ, যার 16 শতাব্দীতে ক্যাথলিক
চার্চের বিরুদ্ধে প্রতিবাদ প্রোটেস্ট্যান্ট সংস্কারের সূত্রপাত করে। তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের ইতিহাসে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ভাইসরয়াল ডাইনাস্টি was published in the resolution of the so-called War of the Roses and continued through the reign of Elizabeth I. তথাকথিত গোলাপ যুদ্ধের প্রস্তাবে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম এলিজাবেথের রাজত্বকাল পর্যন্ত অব্যাহত ছিল? দ্য Tudor dynasty was established after the War of the Roses. This royal family ruled England from 1485 থেকে 1603। গোলাপ যুদ্ধের পরে টিউডর রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজপরিবার 1485 থেকে 1603 সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেছিল। হোয়াট ইজ দ্য গানপাউডার প্লট? বারুদ ষড়যন্ত্র কি? দ্য গানপাউডার প্লট was a failed attempt by a group of English Catholics in 1605 to assassinate King James I by blowing up the House of Parliaments. বারুদ ষড়যন্ত্র ছিল 1605 সালে পার্লামেন্টস ভবন উড়িয়ে দিয়ে রাজা প্রথম জেমসকে হত্যা করার ব্যর্থ প্রচেষ্টা। হোয়াট ইজ রিফরমেশন? সংস্কার কি? দ্য রিফরমেশন ওয়াজ এ রিলিজিয়াস রিভলিউশন ইন 16th century ইউরোপ। সংস্কার ছিল ষোড়শ শতাব্দীর ইউরোপে একটি ধর্মীয় বিপ্লব। It began as the effort of reform the Catholic Church, but resulted in the creation of Protestantism and the separation of various Christian churches. এটি ক্যাথলিক চার্চের সংস্কারের প্রচেষ্টা হিসেবে শুরু হয়েছিল, কিন্তু এর ফলে প্রোটেস্ট্যান্টবাদের সৃষ্টি হয় এবং বিভিন্ন খ্রিস্টীয় গির্জা পৃথক হয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।